হাফ অ্যাডার। হাফ অ্যাডার, আগে আমি অ্যাডার সম্পর্কে অ্যাডার থেকে বলে আসি। অ্যাডার অ্যাডার হলো যোগ বর্তনী। এই অ্যাডার হচ্ছিল দুইটা প্রকার ভেদ আছে, একটা হচ্ছে হলো হাফ অ্যাডার, একটা হচ্ছে হলো ফুল অ্যাডার। ফুল ফর্মে লিখি, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। হাফ অ্যাডারকে বাংলায় বলা হয় অর্ধ যোগের বর্তনী, ফুল অ্যাডারকে বাংলায় বলা হয় পূর্ণ যোগের বর্তনী। অর্ধযোগের বর্তনী হচ্ছে এই দুইটাই হচ্ছিল একটা সমন্বিত সার্কিট, তার মানে এগুলো হচ্ছে মিক্সড সার্কিট। একটা সার্কিটের সাথে আরেকটা গেটের সাথে আরেকটা গেট ব্যবহার করা হয়, এইভাবে এই ধরনের সার্কিট তৈরি করা হয়। হাফ অ্যাডার হচ্ছে একটা সমন্বিত সার্কিট, ফুল অ্যাডার হচ্ছে একটা সমন্বিত সার্কিট, এবং এই সার্কিটগুলো এখন আমরা আলোচনা শিখব। হাফ অ্যাডার হচ্ছে হলো এমন একটা সমন্বিত সার্কিট যে কি কাজ করে, যে আমি এখানে আগে দেখো ব্লক ডায়াগ্রাম দিয়ে বুঝাই। হাফ অ্যাডারের মধ্যে এরকম সার্কিট ধরো, এখানে আমার হাফ অ্যাডারে এ আর বি দুইটা ইনপুট গেলে একটা সাম পাওয়া যায়, একটা ক্যারি পাওয়া যায়। সাম হচ্ছে হলো এক্সর গেট দিয়ে তৈরি করা হয়, ক্যারি এ অ্যান্ড বি অর্থাৎ অ্যান্ড গেট দিয়ে তৈরি করা হয়। তো হাফ অ্যাডার হচ্ছে এমন একটা সমন্বিত সার্কিট যা দুইটা ইনপুট মান নিয়ে একটি সাম এবং একটি ক্যারি মান প্রদান করে। এক্ষেত্রে সাম তৈরি হয় এ এক্সর বি গেট দিয়ে এবং ক্যারি তৈরি হয় অ্যান্ড গেট এ ইন্টু বি দিয়ে। তো এইটাকে যদি আমরা লজিক গেট দ্বারা তৈরি করতে চাই তাহলে সেক্ষেত্রে কেমন দেখাবে, দেখো এ আর বি আসবে এবং এ বি যাবে একটা এক্সর গেটের মধ্যে, তাহলে তো এস তৈরি হয়ে গেল, আর এ বিটা আবার পুনরায় একটা অ্যান্ড গেটের মধ্যে যাবে, তাহলে এটা সি তৈরি হয়ে গেল। এটা হচ্ছে হাফ অ্যাডারের লজিক গেট। এখন আমাদের প্রশ্ন, এই দেখো এই যে লজিক গেট, এই লজিক গেটে কিন্তু একটা বিশেষ গেট যৌগিক গেট, তাই না? মৌলিক গেট দিয়ে অনেক সময় বলে যে মৌলিক গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন করে দেখো, শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে। দেখো সিটা অ্যান্ড গেট, এটা মৌলিক গেট, এটা নিয়ে কোনো সমস্যা নেই, বাট এটা কিন্তু এক্সর গেট অর্থাৎ এটা মৌলিক গেট নয়। প্রশ্নে আসতে পারে একটা হাফ অ্যাডারকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাও। সেই ক্ষেত্রে তুমি কি করবা, সেই ক্ষেত্রে তোমাকে এস এর মানটাকে, আমরা জানি যে এ এক্সর বি যে এস, এটাকে ভাঙলে পাওয়া যায় এ বার বি প্লাস এ বি বার, আর সি ইজ ইকুয়াল টু এ বি দেওয়াই আছে, তাহলে এটাকে এটা করে নিতে হবে, আর এটা তো অলরেডি আমাদের আছে। এখন এইটাকে ফোকাস করে তুমি যদি লজিক গেট তৈরি করতে চাও তাহলে দেখো কিছু ব্যাপারটা এরকম আসবে। এ বি, একটু আমি এদিকে নিই, একটু জায়গা লাগতে পারে। এ বি এবার বি, তাহলে আসলে এখানে এ বার বি, আবার এ বি বার, এ বি বার, আবার এরা দুজনকে আবার আমরা কি ব্যবহার করব, অর গেট দিয়ে তৈরি করে অ্যাড করে দেব, তাহলে তো এসটা তৈরি হয়ে গেল। এটা এসটা তৈরি হলো এবার বি প্লাস এ বি বার, সাম তৈরি হলো। তা এখন কি ক্যারি তৈরি করা লাগবে? ক্যারি তৈরি করা তো খুবই সহজ, একটু আগে তৈরি করে রাখলাম আমরা, সি ইজ ইকুয়াল টু এ বি। তাহলে দেখো এটা হচ্ছে মৌলিক গেট দ্বারা, শুধুমাত্র মৌলিক গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন, শুধুমাত্র মৌলিক গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন করে দেখালাম। এখন আমরা আলোচনা করব হাফ অ্যাডারের ট্রুথ টেবিলটা কেমন। চলো আমরা হাফ অ্যাডারের ট্রুথ টেবিল বা সত্যক সারণীটা দেখে নিই। হাফ অ্যাডার সত্যক সারণীটা চলো আমরা এখানে দেখি। হাফ অ্যাডার সত্যক সারণীটা অনেকটা সহজ। ওকে, এ নিলাম, এ নিলাম, এ নিলাম, এ নিলাম, ওকে, এ বি এস সি 0 1 0 1 0 0 1 1, এ বির মান ভরে নিলাম, কারণ এ বির মান থেকে তো বাকি সবকিছু তৈরি হচ্ছে, তো আমরা এ বিটাকে 0 1 0 1 0 0 1 1 দিয়ে তৈরি করে ফেললাম। এবার সাম তৈরি হবে এক্সর গেট দিয়ে। আমরা সাম তৈরি করার জন্য এক্সর গেট থাকলে আমরা মনে রাখবো যে এক্সর গেটের মান 11 হয়, দেখো মাঝখানে 11, এটা মনে রাখার একটা টেকনিক, তুমি চাইলে ক্যালকুলেট করে নিতে পারো, বাট এটা আমি মনে করে দেখালাম, এটা আমাদের শর্টকাটে। যখনই জানবো কোনো জায়গায় এক্সর ব্যবহৃত হচ্ছে, সত্যক সারণীর ঘরের মধ্যে 11 দিয়ে দেবো, অর্থাৎ 0 1 1 0 বসাই দেবো। আচ্ছা, ক্যারির ক্ষেত্রে 0 0 0 1, অর্থাৎ অ্যান্ড গেট যেহেতু দুইটা জিনিসে গুণ করে এইভাবে আসবে। কথা কি স্যার ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আমরা হাফ অ্যাডারের ক্ষেত্রে ব্লক ডায়াগ্রাম দেখলাম, লজিক গেট দেখলাম, লজিক গেট মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা দেখলাম, এবং আমরা ট্রুথ টেবিল দেখে নিলাম। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে হলো ফুল অ্যাডার। ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা কি কি পাবো এটা একটু বলে নিই।